সকালবেলা নাস্তা বানিয়ে নিব। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। পানি বসিয়ে দিলাম চুলায়, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম। এবার এগুলোকে আটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডোটা তৈরি করে নিব। এই যে ডোটাকে ম্যাশ করে ভালো করে তৈরি করে নিলাম। আবার রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এরপরে দিয়ে দিব মুরগির মাংসগুলো। মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিব বাকি মশলাগুলো। 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে এগুলাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আজকে 3টা রান্না কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এবার দিয়ে দিব টমেটো দিয়ে মুরগি ভুনা করব। এবার হালকা একটু পানি গরম করে নিলাম 1 কাপের মতো। ভালো করে ফুটিয়ে নিয়েছি পানিটা। এবার দিয়ে দিলাম, কিছুক্ষণ আবার কষিয়ে নিব। পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ। টমেটো দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু অনেক মজা। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি করে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। রান্নাটা শেষ। একেবারে দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন কিন্তু নামিয়ে ফেলবো। এবার আবার রান্না করে নেব নতুন একটা ইউনিক রান্না, গরুর মাংস দিয়ে পালং শাক দিয়ে। গরুর মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব কেটে রাখা, ধুয়ে রাখা পালং শাকগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। আজ ফর দ্য ফার্স্ট টাইম খাবো। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।